আসসালামু আলাইকুম। নতুন একটি ডেইলি ব্লগে স্বাগতম। তো আজকের ভিডিওটি একটা ভালোবাসার, একটা আবেগের, একটি হয়ে একজন বাবা কিভাবে তার সন্তানদের খাওয়ায়, মানে এই ভিডিওটা না দেখলে আপনি বুঝবেন না যে একটা বাবা কতটা ত্যাগ স্বীকার করে একটা সন্তান তারা লালন পালন করে। আসলে বাবা মায়ের ভালোবাসার কোনো মানে মূল্য দেওয়া যায় না এরকম। তো এই ভিডিওটা না দেখলে আপনারা বুঝবেন না। তো আমার এই ব্লগের মধ্যে কিছু অংশ আছে, আপনাদের অবশ্যই দেখতে হবে। তো না দেখলে আসলে বুঝবেন না যে আমি কি দেখাইতে চাইতেছি ভিডিওর মধ্যে। তো আশা করি সবাই আমার এই ভিডিওটা দেখবেন। আজকে সকালের নাস্তায় যে পরাটা ডিম ভাজি, তো এখন খাবো। খাওয়ার পরে সকালের কাজ করা শুরু করব। তো আজকে কি কি রান্না করবো এই যে দেখাই আপনাদের একটু। এই যে মা আর কি এক জায়গায় গেছে, এই যে মাছ ভিজে রেখে গেছে। এই যে খলিশা মাছ, এটার মধ্যে কি মাছ আছে জানি না, এটার মধ্যে পাঙ্গাস মাছ আছে। আর এই পাশে আছে মিষ্টি কুমড়া। তো এগুলাকে এখন আমি কুটে নিব। তো এদিক দিয়ে যে আমার কোটা ধোয়া সব শেষ। তো আজকে যে পাঙ্গাস মাছ দিয়ে মিষ্টি কুমড়া দিয়ে আর কি ভাজবো। আর এই খলিশা মাছ শুধু মানে পেঁয়াজ দিয়ে ভুনা করব। আর এই পাশে যে পেঁয়াজ আর ধনে পাতাও কেটে নিয়েছি সাথে। এখন রান্নায় চলে যাব। এই যে প্রথমে মাছ ভাজা বসাই দিচ্ছি, আর এই পাশটাতে ভাত বসাই দিচ্ছি। খলিশা মাছ ভাজা শেষ, এখন পাঙ্গাস মাছ ভেজে নিব। এই যে আব্বা বাজার থেকে অনেক ধরনের বিস্কিট নিয়ে আসছে, আর সাথে ডিম আনছে। তো কি কি বিস্কুট আনছে দেখি। তো এটার মধ্যে আছে এই যে টোস্ট, এটার মধ্যে টোস্ট, আর এই যে এটার মধ্যে যে বিস্কিট। এই বিস্কিটটা খাইতে অনেক মজা। তো আমি দেখি মাছের কি অবস্থা। আমার ভাজাভাজি করা শেষ, এখন তরকারি বসাই দিব, মানে মাছ ভুনা। এই যে মাছ ভুনার জন্য মশলা কষাই নিতেছি, তো সাথে টমেটো দিছি। তো পানি দিয়ে দিছি মশলা কষানোর পরে। এখন মাছগুলো দিয়ে দিব। তো এই যে আমার মাছ ভুনা করা শেষ। তো এখন বসাই দিব কুমড়ার তরকারি, এটাও ভুনা করব হালকা ঝোল ঝোল রেখে। তো আমার মশলা কষানো প্রায় শেষ, এটার মধ্যে এখন পানি দিয়ে দিব। যেহেতু মাখা মাখা ঝোল করবো অল্প পানি দিব। তো এই যে পানি দিয়ে দিলাম, পানি মনে হয় আর একটু লাগবে। কুমড়া আগেই দিয়ে দিছি, এখন মাছ দিয়ে দিব। তো মাছ দেওয়া শেষ, এখন দিয়ে দিব ধনিয়া পাতা। তার একজনে যে যাইতেছে গা আর খালি বলে তি তি, এটা তি, মানে খালি শেখার মানে জানার ইচ্ছা আর কি। আবার আসছে, এটা তি, এটা তি, আমাতুল্লাহ বাক্কা, ইয়ে বক্কা খাইলো তুমি, ইয়ে আল্লাহ দেখা যায় না মা, দেখা যায় না। বলো তো এটা তি, বাক্কা দেখছেন দুষ্টমিনি করতেছে।
তুমি দুষ্টমিনি করো, আমার তরকারি এদিক দিয়ে হয়ে যাবো, পুইরা যাবো নাহলে। আর করতে হবে না। তো এই যে আমার এই মিষ্টি কুমড়ার তরকারি রান্না করা শেষ। আমাদের কান পরিষ্কার করে দিই। আমি ভিডিওর শুরুতে এই লোকটার কথাই বলতেছিলাম যে নারকেল পাড়ার জন্য 6তলা থেকে 4তলায় নামছে শুধুমাত্র রশি ভাইয়া, কোনো সেপটিক বেল টেল কিচ্ছু না। আর এই নারকেল পারলে বরং জন্য ওনাকে কয় টাকায় দিবে, 500 বা 1000। তো ওনার জীবনের মূল্য কি 500 বা 1000 টাকা? আমার কাছে মনে হয় এই পৃথিবীতে জীবনের থেকে টাকার মূল্যই অনেক বেশি। আর দেখেন কত রিক্সে নারকেলগুলো পারতেছে। তো একজন বাবা ছেলে সন্তানের মুখে হাসি ফোটানোর জন্য নিজের জীবনের পরোয়া করে না, এই ভিডিওটাই তার প্রমাণ। তো আসলে বাবা মার ঋণ কোনো দিনও শোধ করা সম্ভব না। তো সব বাবা মারাই সুস্থ থাকুক এই দোয়াই করি, আর আল্লাহ যেন ওনাকে সুস্থভাবে নিচে নামায়। কিরকম মা, কিরকম টক? আসছি আবার টক হয়? ও আসছি না মজো কেমন মা? চুচু দিয়ে খাও, চুচু দিয়ে খাও। তো ওই যে আব্বা একটা আসছি, মানে মজই না দিছে, দেন মজোটারে নাকি টক বলে। টক ওই যে জাত জাস লাগে। এই যে আমাদের বিকালের নাস্তা, আলু পরাটার এই যে মেয়োনেজ। এই যে খাওয়ার জন্য সবাই ব্যস্ত। দেখেন আমরা সবাই খাই, ওরে দেই না দেখে। ওই যে চালনি নিয়ে আসছে, বাটি নিয়ে আসছিল, আবার পানি আনতে গেছে। ওই দেখেন। তুমি এটা কি খাও আমাতুল্লাহ? এ আমাতুল্লাহ, মেয়োনেজ খাও? ও বাবা, এটা কি খাও? জিব্বাটা দেখি তোমার, ছুচাটা। ইচ্ছি বাবা, কত বড় একটা ছুচা। ওয়াল্লা গো, এটা কি মজা? এটা কি ইয়ামি? খা, আমি যে পানি খাই আহি। তো এখন সন্ধ্যা। তো এই যে সন্ধ্যার দিকে যখন রুটি বানাই রাইখা দিব আমাদের হাজবেন্ডের জন্য। তো উনি 2 বেলা রুটি খায়, 1 বেলা ভাত খায়। এটাকে এখন ঠান্ডা করে মানে মথে নিব।